আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কারোর উপর তার ভাইয়ের সম্মান, মর্যাদা বা অন্য কিছুর অধিকার আছে, অর্থাৎ যে তাকে অপমান করে বা অন্য কোনো অবিচার করে তার উপর জুলুম করেছে, তার উচিত দুনিয়াতেই তার সাথে হক আদায় করা এবং আজই তার পাওনা পরিশোধ করা। এমন দিন আসবে যখন কারো কাছে চিকিৎসার জন্য পর্যাপ্ত দিনার বা দিরহাম থাকবে না এবং তার নেক আমলগুলো কেড়ে নিয়ে মজলুমদের হাতে তুলে দেওয়া হবে। যদি তার নেক আমলের অভাব থাকে তাহলে হকদার ব্যক্তির খারাপ আমল তাকে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হলো সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে, আর মুহাজির হলো সেই ব্যক্তি যে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা ত্যাগ করে। সহিহ বুখারী হাদিস। বন্ধুরা, দয়া করে সোয়াব অর্জনের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কারোর উপর তার ভাইয়ের সম্মান, মর্যাদা বা অন্য কিছুর অধিকার আছে, অর্থাৎ যে তাকে অপমান করে বা অন্য কোনো অবিচার করে তার উপর জুলুম করেছে, তার উচিত দুনিয়াতেই তার সাথে হক আদায় করা এবং আজই তার পাওনা পরিশোধ করা। এমন দিন আসবে যখন কারো কাছে চিকিৎসার জন্য পর্যাপ্ত দিনার বা দিরহাম থাকবে না এবং তার নেক আমলগুলো কেড়ে নিয়ে মজলুমদের হাতে তুলে দেওয়া হবে। যদি তার নেক আমলের অভাব থাকে তাহলে হকদার ব্যক্তির খারাপ আমল তাকে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হলো সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে, আর মুহাজির হলো সেই ব্যক্তি যে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা ত্যাগ করে। সহিহ বুখারী হাদিস। বন্ধুরা, দয়া করে সোয়াব অর্জনের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কারোর উপর তার ভাইয়ের সম্মান, মর্যাদা বা অন্য কিছুর অধিকার আছে, অর্থাৎ যে তাকে অপমান করে বা অন্য কোনো অবিচার করে তার উপর জুলুম করেছে, তার উচিত দুনিয়াতেই তার সাথে হক আদায় করা এবং আজই তার পাওনা পরিশোধ করা। এমন দিন আসবে যখন কারো কাছে চিকিৎসার জন্য পর্যাপ্ত দিনার বা দিরহাম থাকবে না এবং তার নেক আমলগুলো কেড়ে নিয়ে মজলুমদের হাতে তুলে দেওয়া হবে। যদি তার নেক আমলের অভাব থাকে তাহলে হকদার ব্যক্তির খারাপ আমল তাকে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হলো সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য